So, Bismillahirrahmanirrahim. Today we are going to learn the first type of letter for IELTS general writing. IELTS general writing is for task one. In the last class, we learned the basic conceptions, rules, and initial talks on IELTS letter writing for task one of GT. জিটি টাস্ক ওয়ানের জন্য লেটার রাইটিং এর যে আমরা নিয়ম কানুনগুলো লেটার টাইপস, লেটার ফরম্যাট, লেটার পার্টস, তারপরে লেটার টোন, লেটার স্টাইল, লেটার স্ট্রাকচার, এই ধরনের জিনিসগুলো ইন দ্য লাস্ট ক্লাস উই লার্ন। In today's class, that we learned in the last class, আমাদের in IELTS we will have to face we will have to write one of the six types of letter almost, প্রায় ছয় ধরনের যে কোনো এক প্রকারের লেটার আমাদেরকে IELTS এর পরীক্ষায় লিখতে হবে। So among these six types of letter, the, the most important or the very important letter is the request letter. This is the first letter. আজকে আমরা একটা রিকোয়েস্ট লেটার শিখতে যাব, and we will learn the request letters, request letter, learn how to write a request letter today in both tones, formal and informal. আজকে আমরা একটা রিকোয়েস্ট লেটার শিখবো দুই ভাবেই, ফর্মালে হোক হোক এবং ইনফর্মালে, দুইটা রিকোয়েস্ট লেটার শিখবো ইনশাল্লাহ। IELTS writing general training task 1, writing letters আজকে হবে, পরে আসতেছি সেটাতে। We are not going to look at the six letter types that appear on IELTS exam. IELTS এক্সামের আমরা ছয় ধরনের লেটার টাইপ আমরা এখন শিখতে যাচ্ছি, and talk about wording choices you can use in each instance. প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে আমরা শব্দ চয়ন করব সেটা আমরা শিখে নিব। শব্দ চয়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু at least to maintain the tone, that is formal informal টোনটা মেনটেন করতে শব্দ চয়ন একটা ভেরি ইম্পর্টেন্ট কথা। We will also write sample letters for each type, প্রতি এই ছয় ধরনের প্রতিটা লেটারের উপরে আমরা স্যাম্পল লেটার লিখব and analyze, এবং আমরা বিশ্লেষণ করে দেখাবো how these samples fulfill what the examiner is expecting. এক্সামিনার আমার কাছে কি আশা করে আমার এই ছয় ধরনের লেটার কিভাবে ওইগুলি ফুলফিল করতেছে এগুলো আমি দেখাই দিব, যে এক্সামিনার কি আশা করে আর আমাদের চিঠিগুলো ওই আশাটা এক্সামিনার এক্সপেকটেশনটা কিভাবে ফুলফিল করতেছে। where applicable, যেখানে দরকার demonstrations of tonal differences will be given, আর যেখানে দরকার সেখানে টোনাল ডিফারেন্স দিয়ে দেব, দ্যাট ইজ ফর্মাল এবং ইনফর্মালের ডিফারেন্সটা বোঝাই দেব। টুডে লেটস স্টার্ট উইথ দ্য লেটার অফ রিকোয়েস্ট। আজকে আমরা কোন ধরনের চিঠি শিখতে যাচ্ছি? রিকোয়েস্ট লেটার। রিকোয়েস্ট লেটার, লেটস স্টার্ট উইথ দ্য লেটার অফ রিকোয়েস্ট। আজকে আমরা রিকোয়েস্ট লেটার শিখতে যাচ্ছি। লেটার অফ রিকোয়েস্ট রিকোয়ার্ড, letters of request require that the writer asks recipient carry out a task or favor. লেটার অফ রিকোয়েস্ট কি মিন করে? যে যিনি চিঠিটা লিখতেছেন উনি রেসিপেন্টকে বলে দিতে চাচ্ছেন যে তার জন্য কি করা দরকার, রিকোয়েস্ট করতেছে তাকে। ইন দিস সেকশন উই আর গোয়িং টু ইউজ দ্য ফলোইং মক এক্সাম কোয়েশ্চেন্স। আমরা একদম সুন্দর এক্সাম কোয়েশ্চেন দুইটা নিয়ে আলোচনা করব এবং ওটার উপর লিখবো ইনশাল্লাহ। প্রথম কোয়েশ্চেন আসি, কোয়েশ্চেন 1, write a letter to a company asking for a refund for something you bought from them online. Your letter includes, in your letter include, letter in your letter include, এটা your হবে, in your letter include what you bought, what the problem is, and why you want to refund. বলতেছে write a letter to a company asking for a refund, একটা কোম্পানির কাছে আমি একটা রিফান্ড চাইবো। কিসের রিফান্ড চাইবো? ফর সামথিং ইউ বট ফ্রম দেম অনলাইন, তাদের কাছ থেকে অনলাইনে কিছু একটা কিনেছি, এটা রিফান্ড করে দিতে চাচ্ছি, এটা আমি নিতে চাচ্ছি না, রিফান্ড করতে চাচ্ছি। ঠিক আছে, ইউ লেটার, ইন ইউর লেটার ইনক্লুড, লেটারটা মধ্যে তুমি কি কি রাখতে হবে, হোয়াট ইউ বট, তুমি কি কিনেছিলা, হোয়াট দ্য প্রবলেম ইজ, সমস্যাটা কি, অ্যান্ড হোয়াই ইউ ওয়ান্ট টু রিফান্ড, কি কেন তুমি এটাকে রিফান্ড করতে চাও। এই হচ্ছে আইএলস এর লেটার রাইটিং এর একদম কমপ্লিট একটা ভিউ। আরেকটা লেটার দেখো,
Question 2. You are traveling and need someone to do a favor while you are gone. তুমি এক জায়গায় বেড়াতে যাচ্ছ and need someone, তোমার দরকার কোন একজন ব্যক্তিকে to do a favor while you are gone. যখন তুমি চলে যাবা, যে আমি এখান থেকে চলে যাচ্ছি, কয়েকদিনের জন্য বেড়াতে যাচ্ছি, এইখানের কাউকে আমি যখন আমি চলে যাব তখন তাকে বলতেছি আমার জন্য একটা কাজ করো, আমার জন্য এই কাজটা করো, ফেভার করার জন্য একটা। রাইট এ লেটার আস্কিং এ নেইবার অর ফ্রেন্ড ফর হেল্প। দেখো প্রথম বাক্যটা কি, একটা পটভূমি তৈরি করে, যেটা গতকাল বলেছিলাম। পরের বাক্যটাকে কি, চিঠিটা লিখতে বলতেছে সেটা বলে দেয়। পরের প্রথম বাক্যটা হচ্ছে সিচুয়েশনটা তৈরি করে, ব্যাকগ্রাউন্ডটা দেয়, তুমি বেড়াতে যাচ্ছ এবং কারো কাছ থেকে একটা সহযোগিতা দরকার তোমার। রাইট এ লেটার, এই যে চিঠিটা লিখতে বলেছে, আস্কিং এ নেইবার অর ফ্রেন্ড, নেইবার অথবা ফ্রেন্ডকে তুমি ওই যে ওই সামনটাই হচ্ছে নেইবার অথবা ফ্রেন্ড কে ফর হেল্প, একটা সহযোগিতা করার জন্য। ইন ইউর লেটার ইনক্লুড, তোমার লেটারে কি কি তুমি ইনক্লুড করবা। ওয়ার ইউ আর গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। হোয়াট দ্য ফেভার ইজ, কি ফেভারটা তুমি তার কাছ থেকে চাও। অ্যান্ড হোয়াই ইউ নিড দিস ফ্রেন্ড টু হেল্প ইউ, আর এই বন্ধুটাকেই কেন দরকার এই সহযোগিতাটা করার জন্য। সো এটা কমপ্লিট অ্যান্ড বিউটিফুল এবং পারফেক্ট একটা আইএলস এর লেটার রাইটিং কোয়েশ্চেন। দেখো আমি আবার বলি, ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরছে, ইউ আর ট্রাভেলিং অ্যান্ড নিড সামওয়ান টু ডু এ ফেভার হোয়াইল ইউ আর গন। তুমি চলে যাওয়ার পরে কারোর একটা ফেভার দরকার তোমার, যে আমি চলে যাচ্ছি 3 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য, বরিশাল যাচ্ছি বা চিটাং যাচ্ছি, দোস্ত আমার এই এলাকার একটা বন্ধু বা নেইবার, আমার পাশের বাসার লোকটাকে বলে গেলাম এই কাজটা একটু আমার জন্য করে, আমি যখন থাকবো না। রাইট এ লেটার আস্কিং এ নেইবার অর ফ্রেন্ড ফর হেল্প, কোনো আমার বন্ধু বা কোনো প্রতিবেশীকে একটা তার থেকে একটা সহযোগিতা চাচ্ছি। ইন ইউর লেটার, তোমার চিঠিতে যা থাকবে, কি কি থাকবে, ইনক্লুড করো, কি কি ইনক্লুড করো। হোয়ার ইউ আর গোয়িং, হোয়াট দ্য ফেভার ইজ, অ্যান্ড হোয়াই ইউ নিড দিস ফ্রেন্ড টু হেল্প ইউ, এই বন্ধুকে তোমার কেন দরকার এই সহযোগিতা করার জন্য। এই হচ্ছে আইএলটিএস এর দুইটা কোয়েশ্চেন। আসলে দেখি আমরা এখন এই দুইটা চিঠি লিখতে যাই। এখন দুইটা কোয়েশ্চেন আমি কেন দিলাম, দুইটা কোয়েশ্চেন দেওয়ার মূল কারণটা হচ্ছে একটু পরে আসতেছে। যেটা following your salutation, your letter will begin with a statement outlining the subject of the request. বলতেছে আমরা ইয়া দেওয়ার পরে, সালাম দেওয়ার পরে, স্যালুটেশন মানে কি ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, এটা বলার পরেই আমরা একটা স্টেটমেন্ট অফ আউটলাইনিং দ্য সাবজেক্ট অফ দ্য রিকোয়েস্টটাকে সাবজেক্ট করব। দ্য টোন অফ দি স্টেটমেন্ট মে ভ্যারি ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ দ্য লেটার। এই প্রথম স্টেটমেন্টের টোনটা নির্ভর করবে লেটারের প্রকৃত ধরন অনুসারে, কখনো ফর্মাল হতে পারে, কখনো ইনফর্মাল হতে পারে। Our first mock exam questions requires us to write a company or we are going to use a formal tone. আমার প্রথম স্যাম্পলটা ছিল আমরা একটা কোম্পানির কাছে লিখতে যাচ্ছি আমার রিফান্ডের জন্য, অতএব এটা একটা ফর্মাল টোনে আসবে। Our second question will be responded to রেসপন্ড করবে কিভাবে, রেসপন্ড টু ইন অ্যান ইনফর্মাল টোন। কেন, এজ ইট ইজ অ্যাড্রেস টু এ নেইবার, তাহলে আমার বলতেছে কি টু ফলোইং ইউর স্যালুটেশন, স্যালুটেশন মানে কি ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম বা ডিয়ার ফ্রেন্ড, যাই বলি না কেন, এটার পরে যে বাক্যটা হবে, ইউর লেটার উইল বিগিন উইথ এ স্টেটমেন্ট আউটলাইনিং দ্য সাবজেক্ট অফ দ্য রিকোয়েস্ট। কি রিকোয়েস্টটা তুলে ধরবো আমরা। The tone of the statement may vary depending on the nature upon the nature of the letter. এই প্রথম যে প্যারাটা বা প্রথম যে আমরা সাবজেক্টটা তুলে ধরবো, এটা টোনটা নির্ভর করবে কিসের উপরে, লেটারটার নেচার উপরে। As our first let mock as our first mock exam questions requires us to write to a company, যেহেতু আমাদের প্রথম কোশ্চেনটা আমাদেরকে বলতেছে একটা কোম্পানির কাছে লেখার জন্য, we are going to use formal tone, আমরা ফর্মাল টোন ইউজ করবো। And the second question will be responded to in an informal tone. পরের চিঠিটা একটা ইনফর্মাল টোনে আমরা কাজ করবে, রেসপন্ড করবে। কেন, as it is addressed to a neighbor, যেহেতু এটা প্রতিবেশীর কাছে লেখা হয়েছে। আসো দেখি প্রথম যে চিঠিটা ছিল, যেখানে আমরা রিফান্ড চাইবো একটা মাল কেনার জন্য, সেইখানে আমরা কিভাবে রিফান্ডটা চাওয়ার প্রথম ধারাটা কি হবে। I am writing to you to request you
I am writing to you to request you refund a recent online purchase I have made from your company. আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, আমি তোমার কাছে লিখতেছি তো একটা রিকোয়েস্ট করতে কি তুমি দয়া করে ইউ রিফান্ড আর রিসেন্ট আউটলাইন পারচেজ, আই এম সরি রিসেন্ট অনলাইন পারচেজ, তুমি একটা রিসেন্ট অনলাইন পারচেজটা আমাকে রিফান্ড করে দাও। আই হ্যাভ মেড ফ্রম ইয়োর কোম্পানি, তোমার কোম্পানি থেকে। অ্যালাউ মি টু elaborate on exactly why I would like this course of action to be realized. আমি এই এই কোর্স অফ অ্যাকশন, এই যে কথাটা বলতে চাচ্ছি, এটাকে কেন বাস্তবায়িত করার আমি করতে আশা করতেছি। এটাকে অ্যালাউ মি টু ইলাবোরেট, আমাকে বিস্তারিত বলতে দাও, অন এক্স্যাক্টলি সত্যি কি কারণে, মূল কি কারণে, হোয়াই আই উড লাইক দিস কোর্স অফ অ্যাকশন, কেন আমি এই কাজটা করতে চাচ্ছি তোমাদের কাছ থেকে। মানে তোমরা এটা রিয়েলাইজ করো কেন এটা করতে চাচ্ছ। এইটা হচ্ছে আমার প্রথমটার ওপেনিং প্যারা। সেকেন্ডটার ওপেনিং প্যারা হচ্ছে আমার পাশের বাড়ির লোকদেরকে বা আমার বন্ধুকে আমি একটা ফেভার করার জন্য রিকোয়েস্ট করব। এটা একটা রিকোয়েস্ট যখন আমি এখানে থাকবো না। অতএব ওইটা হচ্ছে ইনফর্মাল টোনে, আগেই বলছে যেমনি এখানে বলা আছে, ওইটাকে লিখতে হবে ইনফর্মাল টোনে, বিকজ যেহেতু প্রতিবেশীকে আমি কি সেটা, আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন গুড হেলথ, আমার মনে হয় তুমি আহ, ভালো আছো। আই এম রাইটিং টু সি ইফ আই কুড আস্ক আ ফেভার, আমি লিখতেছি যে তোমার কাছ থেকে আমার একটা ফেভার দরকার। প্লিজ অ্যালাউ মি টু এলাবোরেট মাই সিচুয়েশন, এইখানে বলছে আমাকে অ্যালাউ করে যাতে আমি সিচুয়েশনটাকে তোমার কাছে বিস্তারিত, কোন কারণে আমি তোমার কাছ থেকে একটা ফেভার চাচ্ছি সেই সিচুয়েশনটা আমি বর্ণনা করতেছি। তাহলে দুইটাই দেখো, এখানে দেখো এই প্রথমটা তো হচ্ছে আই এম রাইটিং টু ইউ টু রিকোয়েস্ট ইউ রিফান্ড আর রিসেন্ট অনলাইন পারচেজ আই হ্যাভ মেড ফ্রম ইউর কোম্পানি। দেখো এখানে কোনো প্লিজ টিজ এই সমস্ত কথা ইনফর্ম কথা একদম স্ট্রেট লেখছে, খুব বাট খুব হাম্বল, খুব বিনয় ভাবে লেখছে, খুব বাট খুব স্ট্রেট। এখানে দেখো প্লিজ অ্যালাউ বলছে, এখানে কিন্তু সরাসরি অ্যালাউ বলতেছে। অ্যালাউ মি টু ইলাবোরেট, একদম স্ট্রেট কথা, ভেরি প্রফেশনাল কথা এবং ফর্মাল কথা। অ্যালাউ মি টু এলাবোরেট অন এক্স্যাক্টলি হোয়াই আই উড, দেখো আই উড ব্যবহার করছি। আর এখানে উড মুড ওলা কথা খুব একটা পলাইট কথা নাই এখানে, মানে উড এরকম ফর্মাল কথা নাই। আই উড লাইক দিস কোর্স অফ অ্যাকশন টু বি রিয়েলাইজ, কেন আমি এই ধরনের কোর্স অফ অ্যাকশন রিয়েলাইজ করা হোক এটা চাচ্ছি, এটা আমাকে বলার জন্য একটু আমাকে আমি এলাবোরেট করতে চাচ্ছি, আমাকে এলাবোরেট করতে দাও। আর বন্ধুরে পাশে বাড়ির লোকের কি বলছে, আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন গুড হেলথ, আমি মনে করি আমার এই চিঠিটা তুমি যখন যাবে তুমি ভালোই আছো, মানে সোজা কথা তুমি ভালোই আছো। আই এম রাইটিং টু সি ইফ আই কুড আস্ক এ ফেভার, আমি লিখতেছি যে আমি তোমার কাছ থেকে দেখি একটা ফেভার পাওয়া যায় কিনা। এই যে তোমার কাছ থেকে দেখি একটা ফেভার পাওয়া যায় কিনা, এই দেখিটাই হচ্ছে টু সি। দেখি কি জানি বলে প্রদীপ ভাইয়ের কাছে এটা পাওয়া যায় কিনা, আমরা এরকম বলি না, এরকমই আই এম রাইটিং টু সি, দেখি পাওয়া যায় কিনা, কি পাওয়া যায় কিনা, ইফ আই কুড আস্ক এ ফেভার, যে আমি তোমার কাছ থেকে একটা ফেভার চাইতে পারি কিনা। প্লিজ অ্যালাউ মি টু এলাবোরেট অন মাই সিচুয়েশন, দেখে আমাকে অ্যালাউ করো যে আমি সিচুয়েশনটা বিস্তারিত বলতে পারি। এইটাই হচ্ছে আমার প্রথম প্যারা। এই যে ফর্মাল লেটারের জন্য আমি ডিয়ার স্যার বলবো, ডিয়ার স্যার বলার পরে প্রেয়ার প্রেয়ার ফর এ রিফান্ড, একটা আমি সাধারণত এটা আপনাদেরকে শিখাইছি, একটা রিফান্ডের ব্যাপারে প্রেয়ার দেয়া। তারপরে আমাদের একটা ছোট্ট একটা হেডিং, তারপরে আমি বলবো আই এম রাইটিং টু ইউ টু রিকোয়েস্ট ইউ আর রিফান্ড, request you refund a recent online purchase I have made from your company. Allow me to elaborate on exactly why I would like this course of action to be realized. আবার এটা আমি একটু ভুল লিখছি এখানে, এটা দরকার নাই, এটা আমার লেখা রয়ে গেছে, লেখাটা এটা কিন্তু দরকার নেই, এটা অন্য কিছুতে আমরা রিফার করতে পারি, অথবা ইনফর্মাল চিঠিতে এটা লাগে না। I hope this letter finds you in good health. I am writing to see if I could ask you a favor. Please allow me to elaborate. Just a minute. দেখো ভালোভাবে, এটার প্রথমটা কি, ডিয়ার স্যার, প্রেয়ার ফর এ রিফান্ড, আই এম রাইটিং টু ইউ রিকোয়েস্ট you refund a recent online purchase I have made from your company. Allow me to elaborate on exactly where I would like this course of action to be realized. আবার বন্ধুর কাছে, পাশের বাড়ি নেবার কাছে কি বলেছি, ডিয়ার স্যার অথবা ডিয়ার ফ্রেন্ড, যেভাবে বলি,
ক্ষেত্রে সমস্যা সবসময় এক লাইন এখন আর সমস্যা নাই, আমরা বুঝতে সুবিধা হবে। এটা তো বুঝলাম। পরেরটা হচ্ছে আমার পাশে বাড়ি বন্ধু মনে করে তার নাম ফারুক। ডিয়ার ফারুক, আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন গুড হেলথ। আই এম রাইটিং টু সি ইফ আই কুড আস্ক এ ফেভার, প্লিজ অ্যালাউ মি টু এলাবোরেট। এই যে দুইটা প্যারা আমি বললাম, দুইটার জন্য দুইটা প্যারা, এখানে পরে কি বলছে? As you can see from the above, both formal and informal letter style will state the general reason. বলতেছে ফর্মাল এবং ইনফর্মাল দুইটা লেটারই কিন্তু প্রথম প্যারামিটার সাধারণ রিজনটা বর্ণনা করবে সাধারণ রিজন। Why the letter is being written. Neither, however, share specific information regarding the request. পুরোটাই কিন্তু আমার কি রিকোয়েস্ট স্পেসিফিক কি, আমি আমার কাছ তার কাছ থেকে আমি কি রিকোয়েস্টটা করতেছি কোনোটার মধ্যে কিন্তু এটা ক্লিয়ারলি বলা নাই। দিস এবং রিফান্ড টিফান্ড, ওইখানে রিফান্ডের কথা আগেই বলে দিছে, আমাকে কোশ্চেনই বলা আছে রিফান্ড। এখন জিনিসটা কি, কোন জিনিসের পরিবর্তে বা কোন জিনিসটা কখন কিনছিলাম এরকম কি, কিসের উপরে রিফান্ড, এরকম কিছু বলা নাই। দিস ইনফরমেশন ইজ শেয়ার্ড ইন দ্য সিচুয়েশনাল ডিটেইলস পার্ট অফ দ্য লেটার। আমি গতকাল বলেছিলাম মাঝখানে প্যারাটাকে বলা হয় সিচুয়েশনাল ডিটেইলস অথবা মেইন প্যারা অথবা মিডল প্যারা। তাহলে এখানে আমাকে কি বলছে, এখানে দুইটা কথা খুবই খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, প্রথম প্যারার মধ্যে ফর্মাল হোক অথবা ইনফর্মাল হোক, দুইটার মধ্যেই কিন্তু জেনারেল স্বাভাবিক জেনারেল রিজনটা, চিঠি লেখার কারণটা জেনারেলি বর্ণনা করা হয়েছে। কোনোটার মধ্যে কিন্তু স্পেসিফিক্যালি কিছু বলা হয়নি স্বাভাবিকভাবে। হ্যাঁ, আমি যদি লোন নিতে চাই তাহলে আমি বলবো আমার এই মুহূর্তে এই অবস্থা থেকে আমার কোম্পানিকে ডাবল করার জন্য অথবা এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কিছু হ্যাঁ একটা একটা শর্ট টার্ম লোনের প্রয়োজন, আমার একটা স্বল্প মেয়াদী লোনের প্রয়োজন, অথবা আমার কিছু টাকা প্রয়োজন, যেটা আমি যদি নিজের কাছে চিঠি মিঠি লিখি কোম্পানির কাছে সেলারের এগেনস্টে লোন টোন, আই নিড সাম মানি। তো এই ধরনের কিন্তু কত টাকা কি পারপাসে এগুলি এখানে বলা হবে না। প্রথম প্যারায় বলতে হবে আমার টাকা প্রয়োজন, আমার লোন প্রয়োজন। প্রথম প্যারায় বলতে হবে আমার ছুটি প্রয়োজন। দ্বিতীয় প্যারাকে বলতে হবে কত দিনের ছুটি, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, এরকম। প্রথম প্যারায় খালি সিচুয়েশনটা তুলে ধরবেন, মনে রাখবেন। জেনারেল রিজন অফ রাইটিং দ্য লেটার, প্রথম প্যারা এটা তুলে ধরতে হবে। আর কোন ফর্মাল এবং ইনফর্মাল দুইটাতেই কোনোটাতেই বিস্তারিত বলবো না, বিস্তারিত বলবো আমরা সিচুয়েশনাল ডিটেইলসে, মানে মূল প্যারা মিডল প্যারার মধ্যে। এবার আসে দেখি typically your letter task type 1, typically your IELTS task 1 question will give you some information you can use for the situational detail section of the letter। বলতেছে আমাকে কিছু ইনফরমেশন দিছে না একটু আগে, তিনটা তিনটা করে পয়েন্ট দিয়ে দিছে। এই সিচুয়েশনাল ডিটেইলসে কি কি তোমার আনতে হবে এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে, যে তোমার কি দরকার। আমাকে বলছে না যে তুমি কি কোন জিনিসটা রিফান্ড করতে চাও, কেন রিফান্ড করতে চাও, এরকম যে বলছে ওরকমই। হ্যাঁ, যে আমার কোয়েশ্চেনটা যে তিনটা পয়েন্ট নিয়ে পরিষ্কার কথাগুলো মাঝখানে আসবে। বাট মোস্ট অফ দিস পোর্শন উইজ গোয়িং টু রিকোয়ার ইউ বি ক্রিয়েটিভ। কিন্তু কথা হচ্ছে যদিও ওরা আমাকে তিনটা পয়েন্ট দিয়ে দিবে বিস্তারিত লেখার জন্য, বিশেষ করে মাঝখানে প্রায় তিনটা পয়েন্ট লিখতে হবে, কিন্তু তথাপি আমাকে ক্রিয়েটিভ হইতে হবে। কারণটা কি, আমি যতটা সম্ভব বুঝি, ক্রিয়েটিভ বলতে এক একজন এক এক রকম ক্রিয়েটিভ হবে। হয়তো একজনের লেখা একটু ভালো হবে, আরেকজন লেখা অত ভালো হবে না। বাস্তব জীবনে এই কথা দেখেন না, কেউ কেউ চিঠি লেখে অত্যাধিক মারাত্মক, খুব সুন্দর চিঠি লেখে এবং প্রত্যেক চিঠি তার রেজাল্ট আনে। টুলু পলাশের চিঠি লেখা ছিল 1 নম্বর। টুলু, টুলু, ওই তুই টুলু, হ্যালো, প্রদীপ ভাই আছেন নাকি? হ্যাঁ দোস্ত, আছি আছি, একটু তুমি কি আনমিউট তোমার করে রাখছিলাম।
আছে স্যার। আচ্ছা আমি টুলু, আমি বলতেছি পলাশের চিঠি লিখতে দারুণ। আমাদের হ্যাঁ। পলাশ, ইউকের পলাশ উস্তাদ ছিল চিঠি লেখায়। তো হ্যাঁ, ওর লেখার এইটা ভালো ছিল, স্টাইল। ভালো চিঠি লেখা হলে পরীক্ষার খাতায় ভালো লিখতে পারতো না খুব একটা, কিন্তু চিঠি লেখায় পার্সোনাল পার্সোনাল লেটার, মানে প্রাইভেট লেটার গুলা খুব ভালো লাগতো। অনেক অনেক খুব দারুণ লিখতে পারতো। এক একজন এক এক রকমের ক্রিয়েটিভিটি, সুন্দর কথা, দুই তিন লাইনের মধ্যে দারুণ কথা নিয়ে আসে। আচ্ছা, মোস্ট পোর্শন অফ দিস গোয়িং পার্ট, এই পোর্শনে এই মিডল পার্টটার বেশিরভাগ জায়গায় আপনাকে খুব ক্রিয়েটিভ হইতে হবে। একবারই যে ক্রিয়েটিভ না হলে হবেই না তা না, কি বলতেছি, যতটা সুন্দরভাবে গুছিয়ে লেখা যায়, সুদা কথা, যতটা সুন্দর করে জিনিসটা গুছিয়ে উপস্থাপন করা যায়, এইটাই ক্রিয়েটিভিটি, আর কিছু। দ্য ফলোইং রেসপন্স ফর এক্সাম্পল, এখন আসে দেখি আমরা ওই চিঠিটার মিডল প্যারাটা কি হবে তা দেখি। স্যাম্পল ওয়ান, ওই যে রিফান্ডের কথা, রিফান্ডে আমার কোশ্চেনে কি কি ছিল, আমি একটু আলোচনা চলে আসি, কোশ্চেনটা একটু দেখাই নিয়ে আসছি ওদেরকে। কোশ্চেনটা কি ছিল, এই ছিল আমাদের কোশ্চেন। এই দেখো দুইটা কোশ্চেন, আমি আবার একটু কোশ্চেন মনে করাই। লাইটে লাইট রিফান্ডের জন্য চিঠি লিখতে বলছে, মাঝখানে প্যারা কি রাখতে বলছে, তুমি কি কিনছো, আর এটা সমস্যা কি, কেন ফেরত দিবা, এবং তুমি কেন রিফান্ড চাও, এটা কি কিনেছিলে তুমি, এটা এই জিনিসটাতে কি প্রবলেম আছে, কেন তুমি রিফান্ড চাও। আর পয়েন্টটা হচ্ছে যে বন্ধুর, আমি যে রিকোয়েস্ট করতেছি নেইবারকে, কি তুমি কোথায় যাচ্ছ, কি ধরনের ফেভার দরকার, আর এই বন্ধুকেই কেন এটা করতে হবে, এই আর কি কথা। তো এটা তো আমরা শেষ করলাম। এই দেখো, এই দেখো প্রথমটা, যেটা আমি কি কিনেছি, এটা সমস্যা কি, কেন আমার রিফান্ড দরকার। আই পারচেজ এ নিউ ট্যাবলেট, ওই তিনটা জিনিসকে কিন্তু পয়েন্ট করতেই হবে, আনতেই হবে তিনটা কথা। এবং ওইটা আনতে গিয়া তুমি যত রকমের রং সং মাইরে একটা সুন্দর করে করতে পারো, কিন্তু ওই তিনটা কথা টু দা পয়েন্ট আসতে হবে এটার ভিতরে, ওইটা ওই তিনটার জবাব আসতে হবে। আদারওয়াইজ তোমার টাস্ক অ্যাচিভমেন্ট হবে না, তোমাকে নাম্বার থেকে তুমি মেহরুম হয়ে যাবে। টাস্ক অ্যাচিভমেন্ট, টাস্ক অ্যাচিভ মানে চিঠিতে যা যা আছে তার উল্লেখ থাকতে হবে। I purchased a new tablet computer from your website last month to give to a friend of mine for his birthday. আমি গত মাসে তোমার ওয়েবসাইট থেকে একটা ট্যাবলেট কম্পিউটার কিনেছিলাম আমার বন্ধুর জন্মদিনে দেওয়ার জন্য। Unfortunately, it appears that he already has the same tablet computer in his office and does have no need for the one I bought from you. For him, ঠিক আছে। Unfortunately, দুর্ভাগ্যবশত it appears that দেখা গেল যে he has the same tablet computer in his office, এটা তার একই ট্যাবলেট কম্পিউটার তার নিজের আছে, সেম কম্পিউটার তার আছে, and thus has no need for the one I bought for him, তাই আমি তার জন্য যেটা কিনছি সেটার কোনো প্রয়োজন নাই, দরকারই নাই তার। I hope you can empathize, বলতেছে আমি তুমি একটু সহানুভূতিশীল হবা। I hope you can empathize with my situation, আমার পরিস্থিতির প্রতি তুমি একটু সহানুভূতিশীল হবা আশা করি। Having a tablet of my হবে, having a tablet of my own, আমার নিজের যেহেতু ট্যাবলেট আছে, I really have no need for the item I purchased from you, যেহেতু আমার নিজেরই যেহেতু ট্যাবলেট আছে, অতএব এই জিনিসটা যে কিনেছি এইটার আর আমার দরকার নাই। তাহলে দেখো, কে তুমি কি কিনেছিলা, এই জিনিসটার সমস্যা কি, এটার সমস্যা কি, এটার কোনো ব্যক্তিগত সমস্যার কথা বলে না, এটা ডিভাইসটার কোনো সমস্যা নাই, ডিভাইসটার একটাই সমস্যা, ডিভাইসটার ভাগ্য খারাপ, অলরেডি তার তার মতো একটা ওই জায়গায় আছে। আর কেন সিচুয়েশন আমি ফেরত চাই, তার যেহেতু আছে, অথবা আমারও আর কোনো ট্যাবলেট কম্পিউটার দরকার নাই, অতএব এই পরিস্থিতি আমার এটার কোনো আর দরকারই নেই, অতএব আমি এটা তোমার কাছ থেকে ফেরত দিতে চাচ্ছি। দেখো, I purchased a new tablet computer from your website last month to give to a friend of mine for my birthday. কি কিনেছিলা, এই জিনিসটা কিনেছিলাম, কেন কিনেছিলা, বা সব এখানে দেওয়া আছে। Unfortunately, it appears that he already has the same tablet computer in his office. দুর্ভাগ্যবশত একই কম্পিউটার, একই জিনিস ট্যাবলেট কম্পিউটার তার নিজেরই তার অফিসে আছে, and এই জিনিসটা does he has no need for the one I bought for him, অতএব আমি যেটা কিনছি এটা তার মোটেও দরকার নেই। এই হচ্ছে সমস্যাটা জিনিসটা। আর আমি কেন ফেরত চাই, আই হোপ ইউ ক্যান এম্পাথাইজ উইথ মাই সিচুয়েশন, আমার পরিস্থিতিটা হয়তো তুমি সহানুভূতিশীল হবা, পরিস্থিতির সহানুভূতি দৃষ্টিতে দেখবা। হ্যাভিং এ ট্যাবলেট অফ মাই ওন, আমার নিজেরই যেহেতু একটা ট্যাবলেট আছে, আই রিয়েলি হ্যাভ নো নিড ফর দ্য আইটেম আই পারচেজ ফ্রম ইউ। এটা হচ্ছে ওইটার প্রথম কোশ্চেনটা, ফর্মালটার মিডল প্যারা বানাইলো।
এবার আসি দেখি ইনফর্মাল কাজ, যেটা হচ্ছে নেইবারকে রিকোয়েস্ট করছিলাম, তাকে কি রিকোয়েস্ট করতেছি, কোথায় যাচ্ছ তুমি, আর কি দরকার, আর তাকেই কেন এটা করতে হবে এরকম। You see, my wife and I are planning to travel next week and have just found out we won't be able to bring our dog Tiger with us. দেখো, আমি এবং আমার বন্ধু হঠাৎ প্ল্যানিং টু ট্রাভেল নেক্সট উইক, আগামী সপ্তাহে আমরা এক জায়গায় যাচ্ছি, এবং ট্রাভেলে আই হ্যাভ জাস্ট হ্যাভ ফাউন্ড আউট উই ওন্ট বি এবল টু ব্রিং আওয়ার ডগ টাইগার উইথ আস। এবং এটা দেখা গেল আমরা কুকুরটাকে আমাদের সাথে নিতে পারবো। Although we were expecting to take him along, যদিও আমরা তাকে সাথে নিতে চাইছিলাম, arranging his shots and airfare has turned out to be way more expensive than we were anticipating. বলতেছে, যদিও আমরা তার সাথে নিতে চেয়েছিলাম, কিন্তু তার যে শট অ্যারেঞ্জ করা এবং তার এয়ার ফেয়ারটার এগুলো সবকিছু আমাদের জন্য অত্যাধিক খরচ হয়ে পড়তেছে, এক্সপেন্সিভ হচ্ছে দেন ওই আমাদের অনুমানের চেয়ে অনেক বেশি। দ্য ট্রিপ ইজ এ সারপ্রাইজ গিফট ফ্রম মাই ওয়াইফ ফাদার। আর এই যে ট্রিপে যাচ্ছি, এটা হঠাৎ করে আমার শ্বশুর সাহেব ওয়াইফ ফাদার আমাকে আমাদের এই ট্রিপটা গিফট করেছে, অ্যান্ড উই অনলি রিসিভ নিউজ অফ ইট ইয়েস্টারডে। আর আমরা এটা খবরই পাইছি গতকাল, আমরা এটার খবরই পেয়েছি গতকাল, যে আমরা ট্রিপে যাচ্ছি, আমাদের শ্বশুর আমাদেরকে একটা গিফট দিয়েছে। Thus we did not have the time we needed to arrange the proper accommodation for tiger. অতএব আমরা এই টাইগারকে কোথায় রেখে দেবো, প্রপার অ্যাকোমোডেশন ঠিক করে যাওয়ার জন্য আমরা খুব একটা সময় পাইনি। তাইলে দেখো আমি কেন তাকে রিকোয়েস্টটা করি, সব এখানে চলে আসছে। দেখো, ইউ সি মাই ওয়াইফ এন্ড আই আর প্ল্যানিং টু ট্রাভেল নেক্সট উইক and have just found out we won't be able to bring our dog, এবং আমরা দেখা গেল যে আমরা আমাদের কুকুর টাইগারকে আমাদের সাথে নিতে পারবো না। Although we were expecting to take him alone, যদি আমরা তাকে সাথে নিতে চাচ্ছিলাম, arranging his shots and airfare turned out to be way more expensive than we are anticipating. মানে অনুমান করা, আমাদের অনুমানের চেয়ে তার শটগুলো অ্যারেঞ্জ করা এবং তাকে তার এয়ার ফেয়ার দেওয়া, এই সব কিছু আমাদের অনুমানের চেয়ে অনেক খরচ বেশি। দ্য ট্রিপ ইজ, আবার অন্যদিকে কি, দ্য ট্রিপ ইজ এ সারপ্রাইজ গিফট ফ্রম মাই ওয়াইফ ফাদার। আর এই ট্রিপটা আমাদেরকে আমার শ্বশুর সাহেব দিছে, সারপ্রাইজ গিফট দিছে। সারপ্রাইজ মানে আমাকে জানায় নেই, হঠাৎ করে জানাইছে। অ্যান্ড উই অনলি রিসিভ দ্য নিউজ অফ ইট ইয়েস্টারডে, আর আমরা খবরই পাইছি এটা গতকাল, যেহেতু একটা সারপ্রাইজ খবর। Thus we did not have the time to we needed আমাদের একটু অ্যারেঞ্জ দ্য প্রপার অ্যাকোমোডেশন ফর টাইগার। টাইগারের জন্য, টাইগারকে কোথায় রেখে আসবো তার অ্যাকোমোডেশনটা ঠিক করে আসার জন্য প্রপার টাইম আমরা পাইনি। এই হচ্ছে বিস্তারিত করা মাপ। এই গেল, এই যখনই করলে তখন এটার ভিউটা হবে এরকম। I purchased a new tablet computer from your website last month to give to a friend of my birthday of mine for his birthday. Unfortunately, it appears that he already has the same tablet computer in his office and thus has no need for the one I bought from him for him. I hope you can empathize with my situation. Having a tablet of my own, I really have. I purchased from him. এটা গেল এই পরেরটাতে আসো। এই ডিয়ার ফারুক, আই হোপ, এটা আমরা আগে প্রথম প্যারাতে আমরা আগেই পড়লাম, পরেরটাতে দেখো, ইউ সি মাই ওয়াইফ এন্ড আই আর প্ল্যানিং, ইউ সি ওইটা যাকে লিখতে ফারুককে বলতেছি, প্ল্যানিং টু ট্রাভেল নেক্সট উইক এন্ড হ্যাভ জাস্ট ফাউন্ড আউট উই ওন্ট বি এবল টু bring the dog tiger with us. Although we were expecting to take him along, arranging his shots and airfare has turned out to be way more expensive than we are expecting. The trip is a surprise gift from my wife's father, and we only received the news of it yesterday. Thus, we did not have the time we needed to arrange proper accommodation for it. এই গেল আমাদের মিডল প্যারা। মিডল প্যারার পরে আমাদের কথা যেটা আছে যে দেখো, as you can see the above paragraph spells out exactly what the nature of the request is and do so at the level of details much deeper than that found in the opening para. ওপেনিং প্যারাতে যা বলে আসছি তার চেয়ে অনেক ডিপে গিয়া বিস্তারিত বলা হয়েছে, এবং টোনটাও মেনটেন করা হয়েছে কিসে, নেচার অফ দ্য রিকোয়েস্ট ইজ অ্যান্ড ডু সেমি টেবল। বলতেছে দ্য অ্যাবভ প্যারাগ্রাফ স্পেল আউট এক্স্যাক্টলি হোয়াট দ্য নেচার অফ দ্য রিকোয়েস্ট ইজ।
আমাদের রিকোয়েস্টের নেচার, কখনো কোম্পানির কাছে রিকোয়েস্ট করতেছি সেটার এক রকমের নেচার, কখনো পাশের বাড়ির লোককে রিকোয়েস্ট করছি সেটার একসাথে। সেই ক্ষেত্রে গিয়া অ্যান্ড ডু সো, এবং এই রিকোয়েস্টগুলি সেই নেচারটাই মেনটেন করছে, মানে দ্যাট মিন্স ফর্মাল ইনফর্মাল মেনটেন করছে। এট এ লেভেল অফ ডিটেল, ডিটেল বলতে গিয়া ডিপার দেন, যে ডিটেলটা কিসের চেয়ে ডিপ, ওপেনিং প্যারার চেয়ে ডিপ, এই কথা বললো। এবার আসে দেখি, নাও দ্যাট ইজ লেফট নাও, all that is left now is to write our statement of request outlining exactly what we want the recipient of the letter. এখন আমরা শেষ প্যারায় ওই জিনিসটাই লিখবো, পরিষ্কারভাবে লিখবো আমরা যার কাছে চিঠি লিখতেছি তার কাছ থেকে আমি কি চাই, কি আশা, কি এক্সপেক্ট করছি, তাকে মূল রিকোয়েস্ট এখন করবো। সেই রিকোয়েস্টটা কি, এটা সিম্পল ওয়ান। দা, ওই যে ট্যাবলেট কম্পিউটারের ব্যাপারে, দাস আই উড লাইক টু রিটার্ন, ভালোভাবে মনে রাখবো লাস্ট প্যারা সবসময় রিকোয়েস্টটা পরিষ্কারভাবে করতে হবে। এতক্ষণ যাবত যা গান গাইলাম ওইটার মূল কথাটাই হচ্ছে লাস্ট প্যারা। এখানে মাঝখানে প্যারা একদম বিস্তারিত বলবো, লাস্ট প্যারা বলে যে ভাই তুই এটা আমার জন্য কর, এরকম আর। দাস আই উড লাইক, একদম ক্লিয়ারলি বলতে হবে, দাস আই উড লাইক টু রিটার্ন দিস আইটেম টু ইউ ফর আ রিফান্ড। দেখো কত ক্লিয়ার বলে বলছে, কোনো পেছানো পোছানো নাই, তাই আমার এই আইটেমটা তোমার কাছে রিফান্ড করতে চাই আমি। From your website, I understand that if I return the item by mail to you within 60 days of the purchase date, I can expect to have my account credited for the full purchase price. আর তোমার ওয়েবসাইট থেকে আমি এটাও জানতে পারছি, বুঝছি এবং অথবা জানতে পেরেছি যে যদি কোনো আইটেম আমি মেইলে রিটার্ন করে দিই কেনার 30 দিনের মধ্যে, কেনার 60 দিনের মধ্যে, কেনার ডেট থেকে 60 দিনের মধ্যে, তাহলে আমার অ্যাকাউন্ট তুমি ফুল পারচেজ প্রাইস দিয়া, মানে পুরো টাকাটাই আমাকে ফেরত দিবা, ক্রেডিট করে দিবা, আমার অ্যাকাউন্টটাকে ক্রেডিট করবা, এটাই বলতেছে। দাস আই উড লাইক টু রিটার্ন, দেখো ওয়ার্ডিং গুলো ভালোভাবে খেয়াল করো। দাস আই উড লাইক টু রিটার্ন, আই উড লাইক টু ফর্মাল কথা, রিটার্ন দিস আইটেম টু ইউ ফর এ রিফান্ড ফ্রম ইউর ওয়েবসাইট, তোমার ওয়েবসাইট থেকে। আই আন্ডারস্ট্যান্ড দেন, আমি জানি যে অথবা আমি বুঝে যে, দ্যাট ইফ আই রিটার্ন দ্য আইটেম বাই মেল টু ইউ উইদিন 60 ডেজ অফ দ্য পারচেজ ডেট, পারচেজ ডেটে 60 দিনের মধ্যে যদি আমি ফেরত দেই, আমি তোমার ওয়েবসাইট থেকে জানতে পেরেছি যে পারচেজ ডেটের 60 দিনের মধ্যে যদি আমি কোনো মাল ফেরত দেই বা রিটার্ন করি, হ্যাঁ, আই ক্যান এক্সপেক্ট টু হ্যাভ মাই অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট তুমি সুন্দর মতো ক্রেডিট করে দিবা ফর দ্য ফুল পারচেজ প্রাইস, এটা আমি আশা করি, কারণ ওইখানে এটা বলা আছে পুরো টাকাটা ফেরত। আর পাশের বাড়ির লোকটা যে বলছে তাকে ফাইনাল কথাটা কিভাবে বলতেছে লাস্ট প্যারাতে, I was hoping you would not mind putting Tiger up for 3 nights at your place. দেখো ওইখানে বলতেছে ভাই তুই রিফান্ড কর, একদম ক্লিয়ার কথাটা বলতে হবে, এই কোনো ক্লিয়ারলি বলছে। এতক্ষণ বহুত কাটিছি বোঝাই বলছে, এখন ক্লিয়ার, তবে পলাইটলি বলতে হবে, হামলি বলতে হবে। I was hoping you would not mind, দেখো হোপিং, হোপ থেকে আইনি করে, হোপিং শব্দ খুব একটা হয় না, ইনফর্মাল বলা হয়েছে। I was hoping you would not mind putting Tiger up for 3 nights at your place. আমি ভাবতেছি তুমি যদি মনে না কিছু নাও, would not mind putting তার মানে কি, যাতে আমি চাই তুমি যদি মনে কিছু না কইরা টাইগারকে তোমার বাড়িতে 3 রাত রাখো, তোমার প্লেসে 3 রাত রাখো, মানে তোমার কুকুরের সাথে বা যেখানে হোক। I know I am giving you much notice, I am not giving you much notice, আমি জানি তোমাকে খুব একটা নোটিশ দিয়ে আমি কাজটা করি নাই, but the whole situation has really taken us by surprise, কিন্তু পুরো ঘটনা আমাদেরকে একটা সারপ্রাইজের মধ্যে ফেলে দিয়েছে। I would be, খেয়াল করো, I know I am not giving you much notice, আমি জানি তোমাকে বেশি করে নোটিশ দেয় না, দ্যাট মিন্স আগের থেকে আমি নোটিশ দেই নাই, কারণটা কি, বাট দ্য হোল সিচুয়েশন হ্যাজ টেকেন আস বাই সারপ্রাইজ, পুরো সিচুয়েশনটা আমাদেরকে একটা সারপ্রাইজের মধ্যে হয়ে গেছে। I would be so grateful if you could help my wife and I out with this problem. আর আমার আমার ওয়াইফ এবং আমাকে যদি এই সমস্যাটা থেকে তুমি একটু সহযোগিতা করো, আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আমরা দুজনে এই ঝামেলা থেকে আমাকে একটু মুক্তি দিয়ে দাও। হেল্প মাই ওয়াইফ এন্ড আই আউট উইথ দিস প্রবলেম। তাহলে দেখো এইটা একরকম রিকোয়েস্ট, এটা ফাইনাল রিকোয়েস্ট একরকম, দুইটা প্যারা, দুইটা চিঠির ভিউটা হবে। Thus, I would like to return this item to you for a refund from your website. I understand that if I return the item by mail to you within 60 days of the purchase days, I can expect to have my account credited for the full purchase. কত সুন্দর কথা, ছোট্ট চিঠি কিন্তু পরিষ্কার ভাবে কথা বলা হয়ে গেল। আর এটার দিকে তাকাও, এখানে বলছে I was hoping you would not mind putting Tiger up for 3 nights at your place.
আমি আশা করতেছি যে তুমি মনে কিছু না করে আমার টাইগারকে তোমার বাড়িতে বা তোমার প্লেস মানে তোমার বাড়িতে 3 রাত যদি রাখতা। আই নো আই এম নট গিভিং ইউ মাচ নোটিস। আমি জানি তোমাকে আমি খুব একটা আগে থেকে জানাই নাই। মাস নোটিস মানে বেশি নোটিস, মানে বেশি নোটিস হইতে পারে না, আগে থেকে জানাই নাই, বেশি আগে থেকে জানাই নাই। বাট দ্য হোল সিচুয়েশন হ্যাজ টেকেন আস বাই সারপ্রাইজ। কিন্তু পুরো সিচুয়েশনটা আমাদের জন্য একটা সারপ্রাইজের মধ্যেই হয়েছে। I would be grateful if you could help my wife and I out with this problem. আমি খুব কৃতজ্ঞ থাকবো যদি তুমি আমার স্ত্রী এবং আমাকে এই সব সমস্যাটা থেকে একটু বের করে আনো। এই আর কি। এই হচ্ছে আমাদের লাস্ট প্যারা। এরপর আর তেমন কিছু বাকি নাই। সাম ফিটিং ফেয়ারওয়েল টু দিস লেটার। এক এক লেটার এক এক রকম হবে। এই লেটারের জন্য গ্রেটফুল ইউজ হতে পারে, থ্যাঙ্কিং ইউ কাইন্ডলি হতে পারে, ইউর হেল্প গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড এটা হতে পারে। কিরকম? এই দেখো, সেতে গেলে বলে দিচ্ছি এটার জন্য আমি গ্রেটফুল ইউজ রাখছি, গ্রেটফুল ইউজ সরি। আচ্ছা, আইএলস এর ব্যাপারে বলে দেই। আইএলস ঠিক আমি যা দেখাইছি হুবহু এভাবে লিখতে হবে। অন্যান্য চিঠিবেলা কিন্তু এখানে বেশি গ্যাপ কম ব্যাক এগুলি, কম গ্যাপ এগুলি, আর এখানে হচ্ছে এক রকমের গ্যাপ, এক রকমের গ্যাপ দিয়ে এখানে তুমি তোমার নাম প্রদীপ লিখে দিতে পারো, অসুবিধা নেই। মুবাশশারা, জহির লিখে দিতে পারো। আমাদের বাংলাদেশের চিঠিতে কারো নাম লিখতে পারবে না, কারণ সব যে চোর। আমার চিঠি যদি বলে আমার নাম একটা চিঠি পাবি, ওই চিঠিটা আমি লিখছি, আমার নাম শরীফ, তো খুঁজে বাইর করার নাম্বার বেশি দিবে। ওই দেশে এরকম চিন্তা ভাবনা নাই। তারা দুধের সাথে পানি মিশানো যায় তারা জানি না। দুধের সাথে যে পানি মিশানো যায় তারা জানি না, তাদের চিন্তার মধ্যেই নাই। আবার দেখো, এটা তো গ্রেটফুল ইউজ। এই হচ্ছে একটা রিকোয়েস্ট লেটারের নমুনা, একটা ফর্মাল একটা ইনফর্মাল আমি দেখালাম। এখন যখন আমি স্যাম্পলগুলো পাঠাই দিব, খুঁটাইয়া খুঁটাইয়া পড়বেন যে কোন জায়গায় কোন শব্দ চয়ন ব্যবহার করা হয়েছে, যাতে এটাকে ফর্মাল বানানো, ইনফর্মাল বানানো, এটা টোনটাকে ধরে রাখা, আর কোন প্যারায় কোন ধরনের কথা আসছে। সব সময় ওই কথাটাই মনে রাখবেন। ওপেনিং প্যারায় সিচুয়েশনটাকে তুলে ধরা হয়, আর মাঝখানে প্যারায় তার ব্যাখ্যা দেওয়া হয়, আর থার্ড প্যারায় একদম ডাইরেক্ট রিকোয়েস্ট করা হয়। এরপরে আপনার সাথে সাথে দুই একটা কথা বাড়িয়ে বাড়িয়ে বা যেটা দরকার সেই শব্দ লাগিয়ে বাক্য লাগিয়ে জিনিসটা করা সুন্দর করে। এই প্র্যাকটিসটা ধরে রাখতেই হবে। কারো কোনো কথা থাকলে বলে। এটা ইনফর্মাল, এটা ফর্মাল। নীলটা ফর্মাল আর সবুজটা informal। কুকুর পাশের বাড়ির বন্ধুরে রাখতে দিছি, এটা তো ইনফর্মাল কথা হবে। আর তুমি কি হতে পারো? এটাও রিকোয়েস্ট, এটাও রিকোয়েস্ট। আবার হ্যাঁ, আমার কোম্পানির কাছে একটা ছুটি চেয়েছি, এটা ফর্মাল হতে হবে, এটাও রিকোয়েস্ট। জহির, উৎস, প্রদীপ ভাই, স্যার, জহির। স্যার বুঝছি একটু। এটা এটা কি পাঠাবেন স্যার? তাহলে আমরা আরেকটু দেখলে আরেকটু ক্লিয়ার। তো ভাই এটা কি আমি বানাইছি কি না, আপনাদের পাঠানোর জন্য তো। ছাত্ররা যদি না পড়ে তো বানাই লাভ আছে? অবশ্যই হুবহুব জিনিস পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক তবে আছে। কালকে পাঠাবো, এটা সেটিং দিতে হবে আমার এমএস ওয়ার্ডে, নিয়ে সেটিং দিতে হুম, হবে। দিয়া ঠিক আছে। পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে আমি দুইটা পড়াইতাম, দুইটা ফর্মাল ইনফর্মাল চারটা হইতো। তো এটা তাড়াহুড়া করলাম না, প্রথম দিন একটু অল্পই রাখলাম, এরপরের দিন থেকে দুইটা দুইটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এই হচ্ছে কথা। তাইলে আজকে আমরা এতটুকুই করি, হ্যাঁ, আজকে আর বেশি বাড়াচ্ছি না, বেশিক্ষণ সময় নিলাম না। দুইটা চিঠি দেখাইলাম ইনশাল্লাহ। আর আরেকটা কথা যেটা কি বলতেছিলাম, আমি খুব একটা ইম্পর্টেন্ট কথা বলি। ও, আমি যে একটা একটা রিডিং প্রতিদিন পড়তে বলছি, পড়েন তো নাকি? আর হ্যাঁ, যদি আর যদি কিছু না হয়, যদি রিডিং পড়তে অন্য কিছু পড়তে খারাপ লাগে, মুবাশশার একটা প্র্যাকটিস করে রেগুলার ভালো। মুবাশশার প্র্যাকটিস কি, সে আইএলস এর ওই ক্যামব্রিজের বইগুলো বসে বসে প্র্যাকটিস করে। এই জন্য আমি অন্য কাজ চাপাই দিই না তার উপরে, ওইগুলো প্র্যাকটিস করলে অনেক কাজে দিবে। একবারে ক্যামব্রিজ 15 থেকে ধরো 15 করো, 14 করো, তারপরে 12 করো, 13 করো, আগে উপরের দিকে যাইতে থাকো। আগে 15 করবা,
নাইলে আবার 1-2 করলে হবে নাকি, রিসেন্ট যে বইগুলো আছে ওইগুলির প্রতি দেরি হয়ে যাবে, বোরিং লাগবে, কবে শেষ করবো কবে শেষ করবো। তুমি 15 থেকে শুরু করবা, বাজারে 15 থেকে বই পাওয়া যাবে, 14 থেকে। স্যার প্র্যাকটিস। প্র্যাকটিস আপনি করতে থাকেন, আমি তো শিখাবো, ইনশাল্লাহ শিখাচ্ছি, প্রতিটা ধরে ধরে শিখাবো। 15 বইটা শেষ করো, 14 বই শেষ করো, 12 বই শেষ করো, 13 বই শেষ করো, এরকম করে 7-8 পর্যন্ত যাও, এর চেয়ে বেশি আর লাগবে না। বাজার থেকে ঠিক আছে। কিনে নিয়ে এগুলো বই বাজারে পাওয়া যায়। ক্যামব্রিজ স্যার, হ্যাঁ বলেন। হ্যাঁ ক্যামব্রিজ যে বইগুলোতে তো রিডিং এ অনেক ভোকাবুলারি আছে, তো ওগুলো পড়লে এই একটু জন্য জানা এই যায় জন্য আর কি। এই যে যেহেতু আপনি ওইগুলো পড়তেছেন, এই জন্য আমি অন্য কিছু চাপ দিই না আপনাকে, থেকে এটাই পড়ুক, যেহেতু আইএলস রিলেটেডই থাকুক, ওইটাই করুক। ওটা করলে এটা তো একসময় করতে হবেই, তো করেন। আর আমি তো এদিক দিয়ে পড়াচ্ছি প্রত্যেক ধরনের জিনিস, অনেক কাজে দিবে। প্রবাসী এটা করলে কাজে দেয় না, জি স্যার, অনেক প্র্যাকটিস হয়। হ্যাঁ অনেক অনেক ক্যামব্রিজের আছে। বইগুলি কিনে ওই যে তারপরে যখন আমি রিডিং গুলো পড়াইতেছি, লিসেনিং গুলো পড়াইতেছি, আপনার অনেক কাজে লাগবে। হ্যাঁ, ওই ক্যামব্রিজের বই কিনা অ্যাট লিস্ট রিডিং গুলো আর অনেক লিসেনিং ভোকাবুলারি জানা হয়। অনেক ভোকাবুলারি জানা হয়। ওরে বাবা, টেক্সট গুলি খুব কম্প্যাক্ট টেক্সট, কি বলেন, অনেক ভোকাবুলারি শেখা যায়। রিডিং গুলো এবং লিসেনিং গুলো কমপক্ষে শেষ করে ফেলাও, কমপক্ষে রিডিং, ডেইলি একটা রিডিং করবা, ডেইলি একটা লিসেনিং করবা, ডেইলি একটা রিডিং করবা, ডেইলি একটা লিসেনিং করবা। ক্যামব্রিজের বই এখন থেকে প্র্যাকটিস, কালকে থেকে বাজারে গিয়ে ক্যামব্রিজের বই কিনে ফেলবেন, 15 কিনেন, 14 কিনেন। হ্যাঁ, আর নেটে ঘাটাঘাটি করলে এগুলি পাওয়া যায়। আমি অনেক সময় লিঙ্ক গুলো রাখছিলাম, সবগুলো একসাথে আছে, কিন্তু লিঙ্ক যে কোথায় রেখে দিছি আমি ভুলে গেছি, পাচ্ছি না। স্যার আমার বই আছে, বই কিনছি স্যার। হ্যাঁ, বাস শুরু করে দেন, বসে থেকে লাভ নেই। আর নেটে হলে অসুবিধা, ওইগুলি প্রিন্ট দেওয়া লাগে, ঝামেলা করা লাগে, বরং 80 টাকা দেয়া সিটি শুদ্ধ পাওয়া যায়। হ্যাঁ জহির স্যার বই না হইলে পড়ে মজা নাই, বই সামনে থেকে সামনে রাখলে বই পড়তে মজা লাগে আর কি। আর এগুলো কম্পিউটার দিকে তাকাই তাকাই হয়ও না, আমি দেখছি। আমি বিশাল ট্যাবের মধ্যে লইও বই লইছি, হয় না আমার কাছে, দেখছি ও বেশিক্ষণ পড়লে চোখে লাগতে থাকে, ইচ্ছা করে না। আর ট্যাবে মেপে থাকলে হবে এটা কি, আস্তে করে বই কয়েক মিনিট পড়া, আধা ঘন্টা পড়ে আছে, ঠিক আছে একটু ফেসবুকটা দেখি, একটু ঠিক আছে এটা দেখি, ওইটাতে গিয়ে আর আসা হয় না, ওই 2 ঘন্টা হইলে কেটে যায়। এরকমই হয় সাধারণত। তো ঠিক আছে, আমি এটা পাঠিয়ে দিব ইনশাল্লাহ, হ্যাঁ আগামী দিন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। জহির, আল্লাহ হাফেজ, হ্যাঁ, আল্লাহ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, হাফেজ, আসসালামু আলাইকুম। ইয়া কালকে ক্লাস আছে না ইয়াতে প্রবাসীরা? জি স্যার আছে। কালকে কি বার, সোমবার না? হ্যাঁ, বিসিএস ডিটারমিনার পড়াবো, মিস করেন না, ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। আচ্ছা স্যার।